ভিনিসিয়াস জুনিয়রের পায়ে ভর করে বিশ্বকাপে রীতিমতো উঠছে ব্রাজিল। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের 3 ম্যাচেই গোল করেছেন ভিনি। নেইমারের অভাব ভিনিসিয়াস যেন একটু আঁচ করতে দিচ্ছেন না। বলা যায় এই মুহূর্তে ভিনিসিয়াস যেন ব্রাজিলের লিওনেল মেসি হয়ে উঠেছেন। অথচ আজ থেকে 15-20 বছর পেছনে ফিরে তাকালে ভিনিসিয়াস জুনিয়রের যে গল্প আমরা দেখতে পাই তা যে কোনো ফুটবল সমর্থকদের চোখেই পানি এনে দিবে। কল্পনা করুন, একটা ছেলে জন্মেছেন বস্তিতে, যার পায়ে ফুটবল খেলার জন্য একজোড়া জুতা নেই। জুতা তো অনেক দূরের কথা, 2 বেলা খাবারের জন্য দুমুঠো ভাতের নিশ্চয়তা ছিল না। এমন একটা পরিবার থেকে ফুটবলার হবার স্বপ্ন দেখাটাই ছিল বিলাসিতা। আজ সেই ছেলেটাই বিশ্বকাপের মাঠে দাঁড়িয়ে ব্রাজিলের জার্সি গায়ে গোল করছে। লাখো মানুষের চিৎকার তার নামে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। দারিদ্রতা পেছনে ফেলে কিভাবে তিনি বিশ্বসেরা ফুটবলার হলেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গল্পটা আপনাকে কাঁদাবে, আবার লড়াই করতেও শেখাবে। 2000 সালে ব্রাজিলের রিও দে জানিরোর কাছে সাও গনসালো শহরে জন্ম নেন ভিনিসিয়াস জোসে পাউসাও দে অলিভেইরা জুনিয়র। সাও গনসালো নামটা শুনলে ব্রাজিলিয়ানদের মনে একটা ছবি ভেসে ওঠে, দারিদ্র, সহিংসতা আর সীমাহীন বঞ্চনা। এখানেই বেড়ে ওঠা মানেই প্রতিদিন বেঁচে থাকা লড়াই। ভিনিসিয়াসের পরিবার ছিল খুবই সাধারণ। তার বাবা একজন সাধারণ শ্রমিক, মা একজন গৃহিণী। ঘরে টাকা পয়সার অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। অনেক সময় 3 বেলা ঠিকমতো খাবারও জোটেনি। কিন্তু এই পরিবারে একটা জিনিস কখনো কমতি ছিল না, তা হলো ফুটবলের প্রতি ভালোবাসা। ছোট্ট ভিনিসিয়াস, যাকে বাড়িতে সবাই আদর করে ডাকত ভিনি, দুরন্ত ভিনি, রাস্তায় খালি পায়ে ফুটবল খেলতেন। কখনো প্লাস্টিকের বল, কখনো জাম্বুরা, আবার কখনো নারিকেল দিয়ে বানানো বল দিয়ে চলত তার অনুশীলন। কেউ তখন কল্পনাও করেনি এই ছেলে একদিন বিশ্ব ফুটবলের মানচিত্র বদলে দেবে। ভিনির চাচা মাত্র 7 বছর বয়সে ফ্ল্যামেঙ্গো ক্লাবের যুব একাডেমিতে ভিনিকে ভর্তি করিয়ে দেন। পরিবারের জন্য এটা ছিল আশার আলো, কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। অনুশীলনে যাওয়ার জন্য দীর্ঘ পথ পেরুতে হতো। কখনো বাস ভাড়ার টাকাও ঠিকমতো জোগাড় হতো না। তার মা প্রতিদিন তাকে নিয়ে যাতায়াত করতেন, কারণ এলাকার সহিংসতার কারণে একা ছাড়া নিরাপদ ছিল না। কিশোর বয়সে ফুটবল খেলে তিনি নিজের গতি আর কারিগরি শিখেছিলেন, যা পরে তার খেলার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। ফ্ল্যামেঙ্গোর যুব দলে খেলার সময় তার প্রতিভা নজর কাড়ে সবার। মাত্র 18 বছর বয়সে 2018 সালে রিয়াল মাদ্রিদ তাকে দলে নেয় বিশাল অর্থের বিনিময়ে। এই খবরে পুরো সাও গনসালো শহর উৎসবে মেতে ওঠে আর বলতে থাকে, বস্তির এক ছেলে এখন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের খেলোয়াড়। কিন্তু স্বপ্নের শুরুটা মোটেও মসৃণ ছিল না। স্পেনে গিয়ে ভাষা, সংস্কৃতি আর নতুন পরিবেশে মানিয়ে নিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। মাঠের বাহিরে তাকে সহ্য করতে হয়েছে বর্ণবাদী আক্রমণের তীব্র যন্ত্রণা। স্টেডিয়ামে দাঁড়িয়ে হাজারো মানুষের কাছ থেকে অপমান করেছে, বানরের ডাক শুনতে হয়েছে তাকে। অনেকে ভেবেছিল এই চাপ সামলাতে পারবেন না তিনি, কিন্তু ভিনিসিয়াস ভেঙে পড়েননি। তিনি বলেছিলেন, প্রতিবার যখন তাকে অপমান করা হয় তিনি আরও বেশি লড়াই করার শক্তি পান। ধীরে ধীরে মাঠে তার পারফরম্যান্স কথা বলতে শুরু করে। রিয়াল মাদ্রিদের জার্সিতে একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ জয়, ক্লাব বিশ্বকাপ জয় আর অসাধারণ সব গোল, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। 2024 সালে ব্যালন ডিওরের রানার আপ হন তিনি, আর সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিজের নাম লেখান কাকার পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে। তবে সবচেয়ে আবেগময় মুহূর্তগুলো আসে যখন তিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন। কার্লো আনচেলোত্তির অধীনে ব্রাজিল দলে তার রূপান্তর সবাইকে মুগ্ধ করেছে, আর এই বিশ্বকাপে তিনি যা করছেন তা সত্যি অবিশ্বাস্য। প্রতিটি গ্রুপ ম্যাচে গোল করে তিনি জয়জিনহো, রোমারিও, রোনালদো আর রিভালদোর মতো কিংবদন্তিদের কাতারে নাম লেখান, যারা প্রত্যেকেই পরে বিশ্বকাপ জিতেছিলেন। আজ যখন সাও গনসালোর সেই রাস্তায় বাচ্চারা খালি পায়ে বল নিয়ে খেলে, তারা স্বপ্ন দেখে ভিনিসিয়াসের মতো হওয়ার। কারণ ভিনিসিয়াস প্রমাণ করেছেন, দারিদ্র মানুষের স্বপ্নের সীমা নির্ধারণ করতে পারে না। যদি ভেতরে আগুন থাকে আর চারপাশে মানুষের ভালোবাসা থাকে, তাহলে তাকে কেউ আটকে রাখতে পারে না। ভিনিসিয়াস জুনিয়রের গল্প আমাদের শেখায়, সংগ্রাম আর কষ্টই একদিন সাফল্যের গল্পে রূপান্তরিত হয়। যদি আমরা হার না মানি। আপনার কাছে ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে কেমন লাগে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল অন করে দিন, কারণ আমরা নিয়ে আসছি আরও অনুপ্রেরণাদায়ী ফুটবল তারকাদের গল্প। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।